আসসালামু আলাইকুম, এলিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে ঢাকায় প্রচুর বৃষ্টি। এরকম বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো জমে না, তাই চলে আসলাম আজকে খিচুড়ি এবং দেশি মুরগির মাংস রান্না করতে। তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রান্নায়। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি গোটা মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং এবং দারুচিনি। এগুলো একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম এবং পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং জিরা বাটা 1 চামচ। সব মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভাজা শেষ। এখন এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন অন্যান্য মশলার ভেতরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যান্ড মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আমি একটু ঝাল ঝাল মাংস খেতে পছন্দ করি, সেজন্য একটু মরিচের গুঁড়া বেশি দিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এখানে আমি মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কষানো শেষ। এরপর যা আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে রান্না করব 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে আসলাম এবং দেন আমার মুরগির মাংসটা রান্না করা একদম কমপ্লিট। দেখেন আমার মুরগির মাংসের কালারটা কেমন এসছে। এখন একই চুলে আমি খিচুড়িটা রান্না করে নেব। সেজন্য চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কিছু গোটা মশলা। এগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। হালকা একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আধা চা চামচ। এখন সবগুলো দিয়ে দিলাম মরিচ গুঁড়া। সবগুলো মশলা আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো শেষ। এখন এখানে আমি চালগুলো অ্যাড করে দেবো। এখানে আমি চালগুলো রান্না করা 15 মিনিট আগে ভিজে রেখেছিলাম, পরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 1 পাট চাল এবং 1 পাট ডাল ব্যবহার করেছি। আপনারা যতটুকু চাল ততটুকু ডাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ চাল আর ডালের সংমিশ্রণটা সমান সমান হলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। এখন আমি চাল ডালগুলো সুন্দর করে ভেজে নেব। চালটা আমাকে ভাজতে হবে এরকম করে, যাতে একটা চালের সাথে আরেকটা চাল না লেগে যায়। যখন দেখবেন একটা চাল আরেকটা চালের সাথে মিশছে না, তখন বুঝবেন আমার চালটা ভাজা কমপ্লিট। এখন আমার চালটা ভাজা একদম কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দেব। এখানে আমি গরম পানিটা অ্যাড করছি। পানিটা দিয়ে আমি চুলাটা হাই হিটে করে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি এখন কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে চুলার ফ্লেমটা হাইতে করে দিয়ে রান্না করব পানি শুকানো পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে দেখেন। এখন ঢাকনাটা দিয়ে চুলার ফ্লেমটা লোতে করে দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি মাঝখান দিয়ে একবার এসে কিছুটা নাড়া দিয়ে দিয়েছিলাম, এখন আরেকবার এসে নেড়ে দিচ্ছি। দেখুন আমার খিচুড়িটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। খিচুড়িটা এরকম ঝরঝরে হয়েছে। এখন আমার রান্নাটা শেষ। খিচুড়ির সাথে যা যা থাকছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মুরগির মাংস, জলপাইয়ের আচার আছে, খিচুড়ি, শসা, পেঁয়াজ, লেবু, শুকনো মরিচের ভর্তা, বেগুন ভাজা, সাথে আছে শুকনো মরিচের ভাজা। এগুলো মিশিয়ে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।